Hello guys, welcome to a new tough and challenging unit, and that is adolescence. Adolescence? Yes, adolescence মানে হচ্ছে বয়সন্ধিকাল। এটাকে আমরা আরো বলতে পারি awkward age, বলতে পারি impressionable মানে অনুভূতিপ্রবণ, এবং আরো বলতে পারি juvenility মানে হচ্ছে তারুণ্য। ব্যাপারটা কি আর যে হইয়া যাইতেছে নাকি? হতেই পারে হোয়াটএভার। আমি আমার স্টুডেন্টের কাছে একজন অভিনেতা হতে পারি, আমি আমার স্টুডেন্টকে বোঝানোর জন্য আমি অভিনয়, আমি নাচ গান সবই করতে পারি, বিকজ অফ একজন টিচার যখন কথা বলবে তখন তার স্টুডেন্টকে বোঝানোর জন্য সে অনেক কিছুই করতে পারে। ওকে, নতুন করে শুরু করি। মনে হচ্ছে ভেতরের আর যেটা লাফালাফি করতেছে। স্টুডেন্ট লাইফ হইতে চাইছিলাম, পারছিলাম না, মামা খালু না থাইকা জায়গা। ওকে, আই এম আহমেদ ফিরোজ। আসসালামু আলাইকুম। এসেছি নতুন একটি টাফ, অত্যন্ত টাফ একটা ইউনিট নিয়ে, এবং সেটি হচ্ছে অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্সকে আমরা বলতে পারি ইমপ্রেশনেবল, অনুভূতিপ্রবণ, বলতে পারি অকওয়ার্ড এজ, বলতে পারি জুভেনিলিটি মানে তারুণ্য, কৈশোর। এই ইউনিটটি খুব 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 ইম্পর্ট্যান্ট একটি ইউনিট, এবং এই ইউনিটের প্রত্যেকটি লেসনকে আমাদের খুবই সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে বুঝে নিতে হবে। তা না হলে আমরা কোনোভাবেই কিন্তু এই ইউনিট এর কোনো লেসনের উত্তর ঠিকমতো করতে পারবো না। সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝে নিতে হবে। এই ছবিটা কিন্তু চমৎকার হইছে, ছোটবেলার কথা মনে পড়া যাইতেছে। কিছু কিশোর কিশোরী কি সুন্দর কইরা বই খাতা লইয়া স্কুলে যাওয়ার লাগা রেডি হয়ে রইছে, দেখছো নি? Okay, let's start our today's lesson, and that is the storm and stress of adolescence. Adolescence বলতে পারি, adolescence বলতে পারি, কেউ adolescence বলে, কেউ adolescence বলে। ওকে, তাহলে দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স মানে হচ্ছে বয়সন্ধিকালের ঝড় ঝাপটা, বয়সন্ধিকালের প্রতিকূলতা। হ্যাঁ, অফকোর্স বয়সন্ধিকালের অনেক ঝড় ঝাপটা, প্রতিকূলতা থাকে। এবং বিফোর স্টার্টিং দিস লেসন আই ওয়ান্ট টু সে দ্যাট যে এই লেসনটি অত্যন্ত খোলামেলা আলোচনা হবে। এই লেসনের মধ্যে তোমাদের অত্যন্ত উপকারী কিছু বিষয়ে কথা বলা হবে, যেগুলো জানা একজন স্টুডেন্টের জন্য, একজন কিশোর কিশোরীর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এবং অ্যাজ আ টিচার আমি আজকে একদম ফ্রেন্ডলি তোমাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আবারও তো আরজে জেগে উঠতেছে, একটা ঝাঁকি দিয়ে উঠি। বি আ টিচার, ডোন্ট বি আরজে। ওকে, শুরু করি। হ্যাঁ, লেসনটা খুবই চমৎকার, আমি আশা করি আপনারা খুব ভালো করে বুঝে নেবেন। চিলড্রেন মাস্ট পাস থ্রু, শিশুদের অবশ্যই পার হতে হয় সেভারাল স্টেজেস, কিছু ধাপ, কয়েকটি স্তর, ইন দেয়ার লাইভস, তাদের জীবনে, টু বিকাম অ্যাডাল্টস, প্রাপ্তবয়স্ক হইতে। হ্যাঁ, অফকোর্স সব শিশুকেই তাদের জীবনে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য কয়েকটি স্তর পার হতে হয়। প্রথমে একদম গ্যাদা বাচ্চা, ওয়া ওয়া, তারপর একটু খুবই দুরন্ত একটা সময়, যে খুবই ছুটে ছুটে বেড়ানো, পিচ্ছি কাল এ ঘর থেকে ও ঘরে, তারপরে আরেকটা কাল, তারপরে আরেকটা কাল, এভাবেই তো মানুষ অ্যাডাল্ট হয়। ওকে, ফর মোস্ট পিপল, অধিকাংশ মানুষের ক্ষেত্রেই দেয়ার আর 4 or 5 such stages, এরকম 4-5টা ধাপ রয়েছে অফ গ্রোথ, বেড়ে ওঠার, হোয়ার দে লার্ন, যেখানে তারা শিখে থাকে সার্টেন থিংস, কতিপয় জিনিস। হ্যাঁ, মানুষ ধীরে ধীরে বড় হতে থাকে, আর তার প্রত্যেকটি স্তরে, তার জীবনের প্রত্যেকটি ধাপে সে কতিপয় শিক্ষা নিয়ে থাকে। সেই ধাপগুলো এখানে বলা হচ্ছে ইনফ্যান্সি, শিশুকাল, বার্থ টু এজ 2, জন্ম থেকে 2 বছর বয়সকে ইনফ্যান্সি বলে। আর্লি চাইল্ডহুড বা প্রাথমিক শৈশবকাল, শুরুর দিককার শৈশবকাল, 3 to 8 years, 3 থেকে 8 বছরের যারা, তাদেরকে হয়তো বা শুরুর দিককার শৈশবকালের মধ্যে ফেলা যায়। আর দেন বলছে লেটার চাইল্ডহুড, অর্থাৎ শেষের দিককার শৈশবকাল, 9 to 12 years, 9 থেকে 12 বছর। অ্যান্ড অ্যাডোলেসেন্স, কত রকম উচ্চারণ, কোনটা যে বলি বুঝতে পারছি না। ওকে, একটু ভালো করে বলি। অ্যাডোলেসেন্স 13 থেকে 18, 13 to 18 ইয়ার্সকে বলা হয় বয়ঃসন্ধিকাল বা তারুণ্যকাল বা কৈশোরকাল। ওকে, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্টেজ অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কিন্তু এটি। যার অ্যাডোলেসেন্স ঠিক মতো কাটে, তার সারা জীবন কিন্তু ভালো মতো কাটে। এই সময়টাকে নিশ্চিত করতে হয়, সুরক্ষিত করতে হয়, যেটা করার টোটাল দায়িত্ব কিন্তু শুধু বড়দের মানে অ্যাডাল্টদের। একজন কিশোর কিশোরীকে যদি অ্যাডাল্টরা ঠিক মতো নিয়ন্ত্রণ করতে না পারে, তাকে শিক্ষা দিতে না পারে, তাহলে ওই অ্যাডোলেসেন্সের জীবন একেবারেই শেষ। পারসনস 18 and over, 18 বছর অথবা তার চেয়ে বেশি বয়স্ক মানুষেরা আর কনসিডার্ড, বিবেচিত হয় অ্যাডাল্টস, প্রাপ্তবয়স্ক হিসেবে ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। 18 বছর অথবা তার চেয়ে বেশি বয়স্ক মানুষেরা আমাদের সমাজে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হয়। অফকোর্স, অবশ্যই
দেয়ার আর সাম এমন কেউ কেউ রয়েছে হু উইল ট্রাই যারা চেষ্টা করে টু অ্যাক্ট আচরণ করতে ওল্ডার দ্যান দেয়ার ইয়ার্স তাদের বয়সের চেয়ে বড়দের মতো মানে পাকনামো করা মানুষদের কথা বলা হচ্ছে কথায় কথায় খালি স্টুডেন্ট চলে আসে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কি বলবো আমি কষ্ট পাবো হ্যাঁ আপনারা ক্ষমা করে দিন শুধু স্টুডেন্ট 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 টিচারদের নাকি এটা একটা দোষ কথায় কথায় খালি স্টুডেন্ট চলে আসে এবং যেখানে সেখানে জ্ঞান দেয় আল্লাহই জানে আমিও বুড়া হলে এরকম হয়ে যাব কিনা দোয়া রাখবেন যেন মানে বেশি ওরকম না হয়ে যায় ওকে তাহলে এখানে বলছে যে অবশ্যই এমন কেউ কেউ থেকে থাকেন যারা কিনা তার বয়সের চেয়েও বেশি বড়দের মতো আচরণ করতে চান এতক্ষণ ধরে শুধু পড়েই যাচ্ছি একটু বুঝিয়ে দিই ব্যাপারটা কি এখান থেকে যদি বাংলাটুকু বোঝানোর চেষ্টা করি এই পর্যন্ত তাহলে দাঁড়াচ্ছে যে প্রত্যেকটি মানুষ তার জীবনে বড় হতে হলে কয়েকটি ধাপের মধ্যে দিয়ে যায় সেই ধাপগুলোর মধ্যে বেশ কয়েকটি ধাপ এখানে উল্লেখ করেছে শিশুকাল প্রাথমিক দিককার শৈশবকাল শেষের দিককার শৈশবকাল প্রাপ্তবয়স্ক কালের আগের আরেকটা ধাপ হচ্ছে বয়সন্ধিকাল দেন আমরা চলে আসি অ্যাডাল্টে তো এখানে আবার বলছে কি যে আমরা দেখি না যে কিছু ছোট ছোট শিশুরা থাকে যারা কিনা তার বয়সের চেয়েও বড়দের মতো আচরণ করতে চায় ট্রাই টু অ্যাক্ট ওল্ডার দ্যান দেয়ার ইয়ার্স নিজের বয়স যত তার চেয়ে বড়দের মতো আচরণ করতে চায় ইভেন আমরা দেখি যে বড়দের মধ্যে নাক ঢুকায় দেয় কথা বলা ইন্টারাপ্ট করে ফেলে এই যে এটার কথা বলছে তবে ব্যাপার হচ্ছে এরকম যে আপনি যতই বড় হওয়ার মতো আচরণ করতে চান না কেন এই সমস্ত ধাপ যে ধাপগুলো বলা হলো এই ধাপগুলো পার না করে তো আপনি বড় হতে পারবেন না এই ধাপগুলো আপনার জীবনে আসবেই ওকে এইটুকুই বলা হচ্ছে এখানে বাট ফর দ্য মোস্ট পার্ট কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মানে অধিকাংশের জন্যই মোস্ট ইন্ডিভিজুয়ালস প্রত্যেকটা আলাদা আলাদা ব্যক্তিকে অধিকাংশ আলাদা আলাদা ব্যক্তিকে হ্যাভ টু গো যেতেই হয় থ্রু মধ্যে দিয়ে দিস স্টেজেস এই সমস্ত ধাপ ইরেসপেক্টিভ অফ দেয়ার ইকোনমিক অর সোশ্যাল স্ট্যাটাস তাদের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা কি স্ট্যাটাস কি সেইটার বিচার বিবেচনা না করেই সেইটার তোয়াক্কা না করে ইরেসপেক্টিভ কোনো কিছুকে বিচার বিবেচনা না করা কোনো কিছুকে না মেনেই এই লাইনটা মানে খুব সহজ একটু বুঝে নিলেই হয়ে যায় যে আপনি যাই হন না কেন আপনার অর্থনৈতিক অবস্থা যাই হোক না কেন আপনি অনেক ধনী অথবা অনেক গরিব আপনার সামাজিক অবস্থা যাই হোক না কেন আপনাদের সম্মানিত অথবা অসম্মানিত যেটাই হোক না কেন আপনাকে কিন্তু এই সমস্ত ধাপের মধ্যে দিয়েই জীবনে বড় হতে হবে এই যে এই সমস্ত ধাপের মধ্যে দিয়েই কিন্তু জীবনে অ্যাডাল্ট হইতে হবে এমন কিন্তু কোনোদিন আমরা দেখি নাই যে একজন খুব গরিব মানুষের জীবনে প্রাপ্তবয়স্ককাল আসার আগে বয়সন্ধি আসে নাই শিশুকাল আসে নাই এটা হতে পারে আবার একটা ধনী মানুষ জন্মের পরই হইয়া গেছে প্রাপ্তবয়স্ক এটা কি হইতে পারে হইতে পারে না ওকে নেক্সট আমরা পড়ব পয়েন্ট নাম্বার 2 ও মাঝখানে একটু বলে নিই লেসন তো অনেক বড় এবং খুবই দাঁত ভাঙ্গা আমি তো আমার থাম্বনেইলে মাঝে মধ্যে লিখে দিই দাঁত ভাঙ্গা এই সেই এইগুলো আসলে আকর্ষণ করার জন্য কি বলবো পড়াশোনা আসলে একজন কেমন বোঝাচ্ছে সেটা ডিপেন্ড করে তার ক্যাপাবিলিটির উপরে আর একজন স্টুডেন্ট কেমন বুঝছে সেটাও নির্ভর করে তার ক্যাপাবিলিটির উপরে যাই হোক এই প্যাসেজটিও কিন্তু দাঁত ভাঙ্গা সব দাঁত কিন্তু ভেঙে ঝরঝর করে পড়ে যাবে ঠিক মতো না বুঝলে আমরা চলে আসি পয়েন্ট নাম্বার 2 ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু আমরা সবাই জানি এই সমস্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোকে আমরা সবাই চিনি ইউনেস্কো ইউনিসেফ হু সবাই চিনি এগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আইডেন্টিফাইজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিহ্নিত করেছে অ্যাডোলেসেন্সকে বয়সন্ধিকালকে অ্যাজ দ্য পিরিয়ড একটা সময় হিসেবে ইন হিউম্যান গ্রোথ মানবিক বৃদ্ধি মানুষের বৃদ্ধি অ্যান্ড ডেভেলপমেন্ট এবং উন্নতির সময় হিসেবে দ্যাট অকার্স যেটা ঘটে থাকে আফটার চাইল্ডহুড শিশুকালের পর অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড প্রাপ্তবয়স্ককালের আগে দিস ফেজ আগে বুঝিয়ে নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাদের কাজই হচ্ছে সারা পৃথিবীর মানুষের স্বাস্থ্য নিয়ে ঘুরে ঘুরে গবেষণা করা এটা সারা বিশ্বের বিশেষ করে অনুন্নত দেশগুলোতে একটু বেশি বেশি ঘুরে ফিরে মানুষের শিশু স্বাস্থ্য মা স্বাস্থ্য নারী স্বাস্থ্য মাতৃকালীন স্বাস্থ্যসেবা এই সমস্ত বিষয় নিয়ে নিউট্রিশন পুষ্টি এগুলো নিয়ে কাজ করে তো এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে একটা মানুষের জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বৃদ্ধি এবং উন্নতির সময় হচ্ছে অ্যাডোলেসেন্স এবং এটি অকার হয় মানুষের জীবনে সংঘটিত হয় ঠিক শিশুকালের পর আর প্রাপ্তবয়স্ককালের আগে ওকে এই দুইটার মাঝখানে আসে হচ্ছে অ্যাডোলেসেন্স দিস ফেজ এই দশা বা সময় ফেজ মানে দশা বা সময় রিপ্রেজেন্টস উপস্থাপন করে ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ
রূপান্তরকে, মানে অ্যাডোলেসেন্স হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রূপান্তরকে নির্দেশ করে ইন ওয়ান্স লাইফ স্প্যান, একজন মানুষের জীবদ্দশায়, মানে লাইফ স্প্যান মানে হচ্ছে আমাদের সম্পূর্ণ জীবনের যে দশা বা সময়, অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড, এবং এটি চিহ্নিত হয়, এটাকে সংজ্ঞায়িত করা যায়, পরিচিতি পায় বাই ফার্স্ট পেজড গ্রোথ, দ্রুত বৃদ্ধির সময় হিসেবে, দ্রুত মাত্রার ফার্স্ট পেজড গ্রোথ বৃদ্ধির, অ্যান্ড চেঞ্জ পরিবর্তনের, হুইচ আর সেকেন্ড যেটাকে দ্বিতীয় অবস্থানে বলা যেতে পারে, অনলি টু দোজ অ্যাট ইনফ্যান্সি, শিশুকাল এবং শিশুকালের পরবর্তী যে কালগুলো রয়েছে সেইগুলোর মধ্যে থেকে, অনলি টু দোজ সেইগুলোর মধ্যে থেকে, হুইচ আর সেকেন্ড, এই অ্যাডোলেসেন্স হচ্ছে সেকেন্ড, কিসের জন্য সেকেন্ড? এই যে ফাস্ট পেজড গ্রোথ অ্যান্ড চেঞ্জের জন্য, দ্রুত বৃদ্ধি এবং পরিবর্তনের জন্য। আমি লাইনটাকে একসাথে একবার মিনিং করে দিব, তারপর আবার আলাদা করে বুঝিয়ে দিব। এই দশা বা সময়টি মানে অ্যাডোলেসেন্স সময়টি একটি মানুষের জীবনের গুরুত্বপূর্ণ রূপান্তরের সময় হিসেবে চিহ্নিত হয় এবং এটিকে পরিচিতি দেওয়া যায়, এটিকে চিত্রিত সংজ্ঞায়িত করা যায় দ্রুত বৃদ্ধি এবং পরিবর্তনের সময় হিসেবে, যা কিনা শিশুকালের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে। একটু ভালো করে বুঝিয়ে দেই, একটা শিশুর কিন্তু খুবই দ্রুত তার চেহারার পরিবর্তন, বাহ্যিক পরিবর্তন হতে থাকে। সবচেয়ে বেশি মানুষের পরিবর্তন হয় শিশুকালে। একদম যেদিন জন্ম নিয়েছে সেদিন থেকে ঠিক 10তম দিনে তার চেহারা একটু চেঞ্জ হয়ে যায়, 10ম দিন থেকে 1 মাস 1.5 মাস পরে একটু চেঞ্জ হয়ে যায়, 1 মাস 1.5 মাস পরে দেখা যায় 3-4 মাসের মাথায় সে একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে, 1 বছরের মাথায় সে আরও চেঞ্জ, 2 বছরের মাথায় সে আরও চেঞ্জ। মানে কি, মানে বোঝাই যায় না যে কি থেকে কি হয়ে গেল। সবচেয়ে দ্রুত পরিবর্তনের সময় হয়। আর তারপরেই মানুষের ফিজিক্যাল যে পরিবর্তন, আর হচ্ছে বৃদ্ধি, এই যে চেঞ্জ অ্যান্ড গ্রোথ, এটা তারপরেই দ্রুত যেখানে হয়ে থাকে সেটা হলো বয়সন্ধিকাল। এই জন্য বলা হচ্ছে এই দশাটিকে মানুষের জীবনের দ্রুত বৃদ্ধি এবং পরিবর্তনের সময় হিসেবে চিহ্নিত করা হয়, যা কিনা শিশুকালের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে। ওকে, বায়োলজিক্যাল প্রসেস মানে জৈবিক প্রক্রিয়া। আমাদের শরীরের মধ্যে তো জৈবিক প্রক্রিয়া হইতেই থাকে। বায়োলজিক্যাল প্রসেস মানে জৈবিক প্রক্রিয়া, আমাদের শরীরের মধ্যে তো জৈবিক প্রক্রিয়া হইতেই থাকে, নানান ধরনের জৈবিক প্রক্রিয়া, হরমোনাল, রক্তের বিভিন্ন সংমিশ্রণের বিভিন্ন চলাচলের ফলে বিভিন্ন প্রক্রিয়া শরীরে ঘটে থাকে বলেই আমরা মানুষেরা বেঁচে থাকি, বড় হই, অসুস্থ হই, সুস্থ হই, এই সব কিছু হই। বলা হচ্ছে যে এই বায়োলজিক্যাল প্রসেস ড্রাইভ মেনি অ্যাসপেক্টস, ড্রাইভ পরিচালনা করে, মেনি অ্যাসপেক্টস অনেক দিককে প্রভাবিত করে, অফ দিস গ্রোথ এই বৃদ্ধির। হ্যাঁ, জৈবিক প্রক্রিয়াই তো আমাদের বৃদ্ধির সব দিককে প্রভাবিত করবে, অ্যাসপেক্টসকে, মেনি অ্যাসপেক্টসকে ড্রাইভ করবে, প্রভাবিত করবে। অ্যান্ড ডেভেলপমেন্ট এবং উন্নতির, তার মানে জৈবিক প্রক্রিয়া আমাদের এই বৃদ্ধি এবং উন্নতির বিভিন্ন দিককে প্রভাবিত করে। উইথ দ্য অনসেট অফ পিউবার্টি, বয়সন্ধি শুরু হওয়ার পরপরই। তার মানে এখানে এইটুকু থেকে একসাথে যদি এই পর্যন্ত আসি তাহলে দাঁড়াচ্ছে যে বয়সন্ধিকাল শুরু হওয়ার মাধ্যমে জৈবিক প্রক্রিয়া আমাদের এই বৃদ্ধি এবং উন্নতির বিভিন্ন দিককে প্রভাবিত করে। পিউবার্টি মানেও বয়সন্ধিকাল, আমি যেটা প্রথমে বলেছি যে পিউবার্টি, অ্যাডোলেসেন্স, জুভেনিলিটি, ইমপ্রেশনেবল, এগুলো প্রায় অকওয়ার্ড এজ, এগুলো প্রায় সিনোনিমাস ওয়ার্ড। ওকে, বলা হচ্ছে যে পিউবার্টি শুরু হওয়ার মাধ্যমে, বয়সন্ধিকাল শুরু হওয়ার মাধ্যমেই জৈবিক প্রক্রিয়া আমাদের শরীরের এই বৃদ্ধি এবং উন্নতিকে প্রভাবিত করে। অ্যান্ড মার্কিং দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স, অ্যান্ড মার্কিং এবং চিহ্নিত করে দ্য প্যাসেজ, প্যাসেজ মানে ভ্রমণ, যাত্রা, ভয়েস, প্যাসেজ, ট্রাভেল, অ্যান্ড মার্কিং দ্য প্যাসেজ, প্যাসেজ মানে যাত্রা, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, একটা শিশুকাল থেকে অ্যাডোলেসেন্স বয়সন্ধিকালে পড়ে যাওয়ার পথকে চিহ্নিত করে, সূচিত করে। তার মানে বোঝানো হচ্ছে যে একদম একসাথে করলে হয়, বয়সন্ধিকাল শুরু করার মাধ্যমে জৈবিক প্রক্রিয়া আমাদের শরীরের এই বৃদ্ধি এবং উন্নতির দিককে প্রভাবিত করে, বিভিন্ন দিককে প্রভাবিত করে এবং শিশুকাল থেকে বয়সন্ধিকালে যাওয়ার পথকেই সূচিত করে বা চিহ্নিত করে। ওকে, দ্য বায়োলজিক্যাল ডিটারমিনান্টস মানে জৈবিক নির্দেশকগুলো অফ অ্যাডোলেসেন্স বয়সন্ধিকালের আর ফেয়ারলি ইউনিভার্সাল, সারা পৃথিবীতে একই। হ্যাঁ, সারা পৃথিবীর সমস্ত শিশু যখন বয়সন্ধিকালে পদার্পণ করে তাহলে তাদের যে ডিটারমিনান্টস, তাদের যে নির্দেশকগুলো, সেগুলো ইউনিভার্সাল। সেটা ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, সবার ক্ষেত্রে এই বায়োলজিক্যাল ডিটারমিনান্টসগুলো কিন্তু সেম। কারণ বায়োলজিক্যাল যে প্রসেসের মাধ্যমে মানুষের দেহে ওভারঅল ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, যাই হোক আমরা তো মানুষ, তাহলে মানুষের বায়োলজিক্যাল ডিটারমিনান্টস কি হবে বয়সন্ধিকালের জন্য সেটা তার ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিতের উপর নির্ভর করে না। এই জন্য বলা হচ্ছে দ্য বায়োলজিক্যাল ডিটারমিনান্টস অফ অ্যাডোলেসেন্স, বয়সন্ধিকালের জৈবিক নির্দেশকগুলো আর ফেয়ারলি ইউনিভার্সাল, একেবারেই সার্বজনীন, সবার একই রকম। হাউএভার, যাই হোক, দ্য ডিউরেশন, এই সময় বয়সন্ধিকালের ব্যাপ্তিকাল, সময়কাল,
অ্যান্ড ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স এবং নির্ধারণকারী বৈশিষ্ট্যসমূহ অব দিস পিরিয়ড এই সময় মে ভ্যারি আলাদা হতে পারে অ্যাক্রস টাইম সময়ের কারণে, কালচার সংস্কৃতির কারণে, অ্যান্ড সোশিও ইকোনমিক সিচুয়েশন এবং আর্থসামাজিক অবস্থার কারণে। অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটি লাইন এবং খুলে বুঝিয়ে দিতে হবে। এবং গাইজ আমি কিন্তু বারবার বলছি যে এই লেসনটিতে তোমাদের সাথে আমাদের সরি আমি তো আপনাদেরকে আপনি করে বলি, আপনাদের সাথে আমাদের ফ্রি আলোচনা হবে, মুক্ত আলোচনা হবে, বেশ কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এই পুরো ইউনিট জুড়েই থাকবে একদম খোলামেলা আলোচনা। ওকে, তাহলে এখানে বলা হচ্ছে যে যাই হোক, প্রথমে এখান থেকে পড়ি যে আমাদের যে জৈবিক যে ডিটারমিনেন্টসগুলো, নির্ধারকগুলো অ্যাডোলেসেন্সের, এগুলো হচ্ছে সারা বিশ্বে সবার সেম। অর্থাৎ যে সমস্ত জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে অ্যাডোলেসেন্স শুরু হয়, অ্যাডোলেসেন্সে যে সমস্ত জৈবিক প্রক্রিয়া শরীরের মধ্যে ঘটে থাকে, সেটা সারা পৃথিবীর সব মানুষেরই সেম, শিক্ষিত অশিক্ষিত সবার। কিন্তু আমাদের এই বয়সন্ধিকাল কখন শুরু হবে, কত বছর বয়সে শুরু হবে, কতদিন থাকবে, এবং এর যে নির্ধারণকারী বৈশিষ্ট্যসমূহ, এই সময় তার আচার আচরণ কেমন হতে পারে, সে কি কেমন মেন্টালিটি তার মধ্যে গ্রো করবে, এই বিষয়গুলো কিন্তু অ্যাক্রস টাইম সময়ের কারণে, অ্যাক্রস কালচার অ্যান্ড সোশিও ইকোনমিক সিচুয়েশন অর্থসামাজিক অবস্থার কারণে মে ভ্যারি আলাদা হতে পারে। অর্থাৎ আমেরিকান সোসাইটি, ইউরোপিয়ান কান্ট্রি, এই সমস্ত জায়গায় একজন বয়সন্ধিকালের ছেলেমেয়ের যে আচরণ তা কিন্তু আমাদের দেশের বয়সন্ধিকালের ছেলেমেয়ের আচার আচরণের সাথে মিলবে না। কিন্তু তাদের যে বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস, অর্থাৎ যে কারণে তার শরীরের মধ্যে যেই বায়োলজিক্যাল প্রক্রিয়ার জন্য তার শরীরের মধ্যে বয়সন্ধিকাল আসছে, সেটা ওদেরও যেরকম আমাদেরও সেরকম। আমাদের দেশেরই কথা চিন্তা করি, একদম হাই সোসাইটির একজন ছেলেমেয়ের বয়সন্ধিকালের সময়টা যেমন একদম গ্রামীণ প্রেক্ষাপটের মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত বা মোটামুটি উচ্চবিত্তই হতে পারে, তাদের কিন্তু একটু আলাদা। অর্থাৎ এই সময় মানুষ কি শিক্ষা নেবে, কি পোশাক আশাক পরবে, কিভাবে চলবে, সেটা সেই সময়ের কারণে, সেইটা নির্ভর করে হচ্ছে কারণে, শিক্ষার কারণে, যেগুলো আমরা পরবর্তীতে পাবো। ওকে, সেটা কিভাবে আরও খোলামেলা বলবো, আগে এখান থেকে শুরু করি, বাকিটুকু পড়ে নিই। দিস পিরিয়ড এই সময় হ্যাজ সিন দেখেছে, কোন সময়, অ্যাডোলেসেন্স দেখেছে, মেনি চেঞ্জেস অনেক পরিবর্তন ওভার দ্য পাস্ট সেঞ্চুরি গত শতাব্দীতে। মানে এমনভাবে বলা হচ্ছে যেন এই পিরিয়ডটা একটা মানুষ, সে তার নিজের ভেতর অনেক পরিবর্তন হয়েছে, সেটি কিনা গত শতাব্দীতে, সেটি কিনা সে দেখেছে। একটু বুঝায় বলি, না হলে তো বুঝতে পারবেন না। মানে অ্যাডোলেসেন্স হচ্ছে একটা সময়, এই সময়টা তার নিজের নাকি গত 100 বছর অনেক পরিবর্তন হয়েছে সেটা দেখেছে। একদম ক্লিয়ার হিসাব বলি, অনেক আগে আমাদের দাদা দাদি বা তাদের বাবা মা, বড় আব্বু আম্মু, তাদের বয়সন্ধি কালটা যেভাবে কেটেছে, এখনকার ছেলে মেয়েদের বয়সন্ধিকাল সেভাবে কাটে না। তাদের মধ্যে অবশ্যই লজ্জা শরম লাজ লিহাজ একটু বেশি ছিল। আমগরে তো কইমা যাইতাছে দিন দিন, এটাই ব্যাপার। এছাড়াও আরও অনেক ব্যাপার রয়েছে। বয়সন্ধিকালে গত 100 বছরে অনেক পরিবর্তন হয়েছে। একটা সময় তো 10 বছর 9 বছরে সবার বিয়ে হয়ে যেত, মেয়েদেরকে বিশেষ করে বিয়ে দিয়ে দেওয়া হতো। এখন তো 29 বছরেও মেয়েরা বিয়ে করতে চায় না, তার পড়াশোনা, বিজনেস, স্ট্রাগল, ক্যারিয়ার এইসব নিয়ে থাকে। অথচ বয়সন্ধিকাল অনেক প্রেম ভালোবাসা, অনেক কিছু, তার জীবনে অনেক ঝড়ঝাপটা চলে যায়। মানে অনেক ব্যাপক পরিবর্তন গত 100 বছরে বয়সন্ধিকাল নিজের মধ্যে দেখেছে। ফর এক্সাম্পল এখানে বলা হচ্ছে পিউবার্টি, ফর এক্সাম্পল যেমন বয়সন্ধিকাল উদাহরণস্বরূপ বলা যেতে পারে কামস আর্লিয়ার দেন বিফোর, আগেকার মানুষের বয়সন্ধিকাল আসার আগেই বিয়া হইয়া যাইতো, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। আর এখন বয়সন্ধিকাল পার হয়ে অনেক দিন চলে যায়, তারা পড়াশোনা নিয়ে থাকে, যেটি কেবলই বললাম, মাত্রই বললাম। মানে পিউবার্টি ফর এক্সাম্পল কামস আর্লিয়ার দেন বিফোর, আগেকার মানুষের বয়সন্ধিকাল আরও দেরিতে আসতো, এখন অনেক দ্রুত আসে। আর আসবে না কেন? এখন যে গ্লোবালাইজেশন, এখন যে বিশ্রী অবস্থা, সব কিছু একদম ট্রান্সপারেন্ট, একদম স্বচ্ছ প্রকাশিত। আমরা এখন তো টিভিতে একটা সময় আমরা দেখেছি যে টিভিতে সিনেমা হলে রোম্যান্টিক দৃশ্য হলে ওই মুরব্বী ওই কোনার থেকে কাইসে উঠতো, আর একজনই কোনায় বসে থেকে নাক ধরতো, উঠে যেত বাইরেতে, একটু পানি খাই আসি, এরকম করতো। রোম্যান্টিক সিনগুলো টিভিতে দেখানো হতো না, সেই ফুল আর একটা ফুলের গায়ের সাথে লেগে যেত, কত ব্যাপার স্যাপার ছিল, লুকোচুরি করে এগুলো জানে তারা। এখন তো দিন রাত 24 ঘন্টা নানান চ্যানেলে রোম্যান্টিককে এর চেয়েও বেশি রোম্যান্টিক বিষয় দেখানো হচ্ছে। তো মানুষ এটা দেখছে, ছোটবেলা থেকেই দেখছে, প্রত্যেকটা বাড়িতে হয়ে গেছে টিভি, তারপরে ইন্টারনেট, তারপরে হচ্ছে ডিশের লাইন। এই যে স্যাটেলাইটের এই কানেকশনের ফলে এক দেশ থেকে আরেক দেশের সংস্কৃতি ঢুকে যাচ্ছে, সহজেই মানুষ সব কিছু বুঝে যাচ্ছে, অল্প বয়সে পেকে যাচ্ছে, বয়সন্ধিকাল দ্রুত হচ্ছে, একদম সোজা হিসাব। আর আগে ছিল একটা বিটিভি, ছিল মাত্র একটা চ্যানেল, সারা বিশ্বে সবার এরকম নির্দিষ্ট সরকারি একটা টিভি ছিল, এসব দেখারও স্কোপ ছিল না, এত বেশি ট্রান্সপারেন্ট ছিল না পৃথিবী। সো বয়সন্ধিকাল শুরু হতে একটু দেরি হইতো রে ভাই, মনের উপর চাপটা কম পড়তো, দেরি করে হইতো। আর এখন মনের উপর দ্রুত মনে করেন যে চাপ পড়তেছে, খালি বয়স বাড়ার সাথে সাথে, না বাড়তেই
অতি পেকে যাচ্ছে। দ্যাটস ওয়াই বয়সন্ধিকাল একটা এক্সাম্পল, যে বলা হচ্ছে যে আগের চেয়ে যে ডিউরেশনের চেঞ্জ হয়েছে সেটার জন্য যে অর্থসামাজিক অবস্থা, কালচার, টাইম যে দায়ী, তার একটা কারণ এই যে এইটা, যে পিউবার্টি আগের চেয়ে দ্রুত শুরু হয়। তারপর পিপল ম্যারি লেট, আগের মানুষ যে বললাম যে বয়সন্ধির আগেই বিয়ে শাদী করে ফেলছে মাশাআল্লাহ, আর এখন কিন্তু বয়সন্ধি পার হয়ে যাচ্ছে বিয়ে করে দেরিতে। অ্যান্ড দেয়ার সেক্সুয়াল অ্যাটিটিউড, এবং তাদের যৌন আচরণগুলো অ্যান্ড বিহেভিয়ার্স, ব্যবহার আর ডিফারেন্ট, আলাদা হয় ফ্রম দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, যা এতক্ষণ ধরে বলছি, তাদের দাদা দাদির থেকে তাদের যৌন আচরণ আলাদা, মানে আমাদের এই বর্তমান সময়। অর ইভেন প্যারেন্টস, এমনকি পিতামাতার যৌন আচরণ থেকেও আমাদের বর্তমান সময় ছেলেমেয়েদের যৌন আচরণগুলো আলাদা হয়ে থাকে। তার মানে একদম ক্লিয়ারলি যদি বলি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে বয়সন্ধিকাল ব্যাপারটা যে কারণে মানুষের শরীরের মধ্যে শুরু হয় সেটা কিন্তু ফেয়ারলি ইউনিভার্সাল, সারা পৃথিবীতে একই রকম। কিন্তু এই বয়সন্ধিকাল, এই যে গত 100 বছরে তার অনেক পরিবর্তন দেখেছে, এই শুধুমাত্র অ্যাক্রস টাইম, কালচার অ্যান্ড সোশিও ইকোনমিক সিচুয়েশন, সময়ের কারণে, সংস্কৃতির কারণে, আর্থসামাজিক অবস্থার কারণে। এবং এখানে বলা হচ্ছে যে গত 100 বছরে যে পরিবর্তনগুলো দেখেছে তার মধ্যে একটা উদাহরণ বলছে, যেমন এখন বয়সন্ধিকাল আগে শুরু হয় কিন্তু মানুষ বিয়ে করে দেরিতে, তাদের যৌন আচরণ তাদের দাদা দাদির থেকে আলাদা, এমনকি পিতামাতার থেকেও আলাদা। ওই যে লজ্জা শরমের লাজ লিহাজের ব্যাপারটা বা জৈবিক আচরণটা কেমন হবে, এগুলো কিন্তু এখন ছেলে মেয়েদের অনেক চেঞ্জ হয়েছে। ওকে, অ্যামং দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল, যেই সমস্ত বিষয়গুলো দায়ী ফর দ্য চেঞ্জ, এই পরিবর্তনের জন্য, আর এডুকেশন, শিক্ষা, আরবানাইজেশন, নগরায়ন, অ্যান্ড স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন, এবং বৈষয়িক যোগাযোগের বিস্তীর্ণতা, ছড়িয়ে পড়া। মানে দায়ী না বলে যে কারণে বলতে পারি আমরা, কারণ শিক্ষা তো আর দোষের কোনো বিষয় নয়, হ্যাঁ, আরবানাইজেশনও কোনো দোষের বিষয় নয়, গ্লোবাল কমিউনিকেশন যে স্প্রেড করছে এটাও কোনো দোষের বিষয় নয়। তো আমরা দায়ী না বলে বলতে পারি যে সমস্ত কারণে এই যে এই বয়সন্ধিকালে এত পরিবর্তন হয়েছে সেগুলো হলো শিক্ষা, নগরায়ন এবং বৈষয়িক যোগাযোগের ছড়িয়ে পড়াটা। পয়েন্ট নাম্বার 3, প্যাসেজ অনেক বড়, 3টা পয়েন্ট পড়ে দিব আজকে। পয়েন্ট নাম্বার 3 বলছে, দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স, বয়সন্ধি কালটি, ইজ আ পিরিয়ড, এটি একটি কাল বা সময়, অফ প্রিপারেশন, প্রস্তুতির, হ্যাঁ সত্যি, ফর অ্যাডাল্টহুড, প্রাপ্তবয়স্ক কালের জন্য, ডিউরিং হুইচ, যেটা চলাকালে, ওয়ান এক্সপেরিয়েন্স, একজন অভিজ্ঞতা অর্জন করে থাকে বা একজন এই সমস্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়। এখানে ডিউরিং হুইচ ওয়ান এক্সপেরিয়েন্স বলতে বোঝানো হচ্ছে এই সমস্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়, এই সমস্ত জিনিস শিখতে থাকে। সেভারেল কি ডেভেলপমেন্ট, কিছু গুরুত্বপূর্ণ বিকাশ, কিছু গুরুত্বপূর্ণ উন্নতি। তাহলে বলা হচ্ছে যে বয়সন্ধিকালটি হচ্ছে প্রাপ্তবয়স্ক কালের প্রস্তুতির সময়, যেই সময়ের মধ্যে এই যে শিখে যেতে থাকে, গুরুত্বপূর্ণ বিকাশ ঘটে থাকে একটা মানুষের জীবনে। তাহলে বয়সন্ধিকাল হলো প্রাপ্তবয়স্ক কালের জন্য প্রস্তুতির সময়, যখন কিনা একজন মানুষের গুরুত্বপূর্ণ কিছু বিকাশের মধ্যে দিয়ে সময় পার হয়। এক্সপেরিয়েন্স হওয়া মানে এখানে গুরুত্বপূর্ণ বিকাশের মধ্যে দিয়ে যাওয়া। এক্সপেরিয়েন্স সেভারাল কি ডেভেলপমেন্টস, অভিজ্ঞতা অর্জন করে থাকে বা সময় পার করতে থাকে কিছু গুরুত্বপূর্ণ বিকাশের মধ্যে দিয়ে, কারণ এটি অ্যাডোলেসেন্সের জন্য, কারণ এটি অ্যাডাল্টহুডের জন্য একটা প্রস্তুতির সময়। বিসাইডস ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, শারীরিক এবং জৈবিক যৌন পূর্ণতা প্রাপ্তির পাশাপাশি, ম্যাচুরেশন মানে পূর্ণতা প্রাপ্তি, এটার পাশাপাশি দিস এক্সপেরিয়েন্স, এই যে সমস্ত অভিজ্ঞতা হয় সেই সমস্ত অভিজ্ঞতার মধ্যে রয়েছে, ইনক্লুড রয়েছে, যুক্ত রয়েছে মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, মুভমেন্ট অগ্রসরতা, এগিয়ে যাওয়া, টুয়ার্ড অভিমুখে, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা। মানে একদম সোজা করে বুঝিয়ে দিই, বয়সন্ধিকালে পড়লে মানুষের ভেতরে একটু একটু করে বয়সন্ধিকাল পার হওয়ার সময়টাতে তার মধ্যে এই যে সোশ্যাল ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সের মুভমেন্ট তৈরি হয়, অর্থাৎ সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের ইচ্ছা তৈরি হয়, সামাজিক স্বাধীনতা অর্জন, অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের দিকে অগ্রসর হয়। আর কি হয় এই সময়ে? ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, নিজের পরিচয় বিকাশের চিন্তা মাথায় আসে। দি অ্যাকুইজিশন অফ স্কিলস, দি অ্যাকুইজিশন অর্জন হয়, অফ স্কিলস দক্ষতা, নৈপুণ্যতা অর্জন হয়, নিডেড যেই দক্ষতা প্রয়োজন, কোন দক্ষতা অর্জন হয়? যেই দক্ষতা প্রয়োজন, টু ক্যারি আউট চালিয়ে নিতে, অ্যাডাল্ট রিলেশনশিপ প্রাপ্তবয়স্ক সম্পর্কগুলো, বাবা মা ভাই বোনের সম্পর্ক, স্ত্রী স্বামীর সম্পর্ক, হ্যাঁ এই যে, অথবা মানে এক কথায় বড় মানুষের যে সম্পর্কগুলো সেইগুলোর নৈপুণ্যতাও কিন্তু এই বয়সে অর্জন হয়। অ্যান্ড রোলস এবং ভূমিকা পালন, প্রাপ্তবয়স্ককালে সম্পর্ক এবং ভূমিকা পালনের তৈরি হয়, নৈপুণ্যতা তৈরি হয়। অ্যান্ড দ্য ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, এবং বিমূর্ত ধারণা,
হ্যাঁ, মানে এটাকে বলা যেতে পারে যে যা চোখে দেখা যায় না যেগুলো, সেইগুলোর কথা বলা হচ্ছে, যে এই সময় মানুষের কিন্তু ভাবমূলক বুদ্ধি বিবেচনা প্রয়োগের দক্ষতা অর্জিত হয়, বিমূর্ত ধারণার সম্পর্কে যুক্তি প্রদর্শন করার দক্ষতা অর্জিত হয়। সুন্দর করে এই লাইনটাকে আবার বুঝিয়ে দিচ্ছে, একদম টেনশন নাই। এখানে বলা হচ্ছে শুধু এই প্রাপ্তবয় অ্যাডোলেসেন্সের সময় শুধুমাত্র শারীরিক এবং জৈবিক পূর্ণতা প্রাপ্তি, যৌন পূর্ণতা প্রাপ্তি হয় না, বরং এর পাশাপাশি যে সমস্ত জিনিসের মানুষ শিখে থাকে সেগুলো হলো যে সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতার প্রতি অগ্রসরতা হয়, তাদের নিজের পরিচয় বিকাশের দিকে চিন্তাধারা গড়ে ওঠে, প্রাপ্তবয়স্ককালের সম্পর্কগুলো চালিয়ে নেওয়া এবং সেই সম্পর্কগুলোতে ভূমিকা পালনের যে দক্ষতা সেটি অর্জিত হয়ে থাকে, এবং এই যে যেটাকে বারবার বলছি যে বিমূর্ত ধারণা বা হচ্ছে এটাকে বলা যেতে পারে ভাবমূলক বুদ্ধি বিবেচনা প্রয়োগের যে চিন্তাধারা, সেটাও কিন্তু ক্ষমতাও কিন্তু সময় তৈরি হয়, ক্যাপাসিটি তৈরি হয়। আমি এটাকে একটু বুঝিয়ে দিই ভাবমূলক অ্যাবস্ট্রাক্ট রিজনিং বলতে কি বোঝাচ্ছে। ধরুন একদম ছোট বাচ্চাকে আপনি ইগনোর করবেন, সে বুঝতে পারবে না, আপনি ভালোবাসবেন, সে কিছুটা বুঝতে পারবে, কিন্তু এই যে ইগনোর করছেন বুঝতে পারছে না। বয়সন্ধিকালের মধ্যে এমনিতেই একজন শিশু বা একজন বয়সন্ধিকালের একজন যিনি রয়েছেন উনি কিন্তু এমনিতেই একটু টেনশন প্রেশারে থাকেন। হ্যাঁ, সেই সময় তাকে ইগনোর করা বা এই সেই করা এগুলো সে বুঝবে না। বা আপনি আমার সাথে কথা বলতে চাচ্ছেন, আমি একজন কিশোর, আমি একজন বয়সন্ধিকালের মানুষ, আমি বুঝতে পারছি না, কিন্তু বড় হলে তো তা বোঝা যায়। এই যে এগুলোকে বলে অ্যাবস্ট্রাক্ট রিজনিং, বিমূর্ত চিন্তাধারা, মানে কোনো কিছু সম্পর্কে ডিপলি ভাবা, একদম ভেতরে ভাবা, সেই ক্ষমতা এই সময় অর্জিত হয়। ওয়াইল বোঝা যাচ্ছে তাহলে অ্যাডোলেসেন্স অনেক ভালো সময়, অনেক গুরুত্বপূর্ণ সময়। এখানে বলা হচ্ছে ওয়াইল অ্যাডোলেসেন্স ইজ আ টাইম অফ ট্রিমেন্ডাস গ্রোথ অ্যান্ড পোটেনশিয়াল। ওয়াইল অ্যাডোলেসেন্স হচ্ছে একটি ট্রিমেন্ডাস গ্রোথ, একদম মানে বিশাল আকারে বৃদ্ধি এবং সম্ভাবনার সময়। ইট ইজ অলসো আ টাইম অফ কনসিডারেবল রিস্ক, এটা কিন্তু যথেষ্ট ঝুঁকিরও সময়। ডিউরিং হুইচ, যেটা চলাকালে সোশ্যাল কনটেক্সট, সামাজিক ব্যবস্থা, এক্সার্ট বিস্তার করে পাওয়ারফুল ইনফ্লুয়েন্স, ব্যাপক প্রভাব। সুন্দর কথা। অ্যাডোলেসেন্স যেরকম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৃদ্ধি এবং সম্ভাবনার সময়, ঠিক তেমনি এটি উল্লেখযোগ্য ঝুঁকিরও সময়, যেখানে সামাজিক প্রেক্ষাপট সমূহ শক্তিশালী প্রভাব বিস্তার করতে পারে। চমৎকারভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু পরীক্ষায় এই প্যাসেজ আসলে খুব কঠিন হয়ে যাবে প্রশ্নের উত্তর করা। বিশেষ করে এই প্যাসেজটি থেকে আমি একটু গুরুত্বপূর্ণ শব্দগুলো বলে দেবো, অনেক সময় চলে গিয়েছে, উচ্চারণটা আরেকবার বলে নেই। অ্যাডোলেসেন্স বলে অনেকে অ্যাডালেসেন্স বলে। এটা মানে হচ্ছে বয়সন্ধিকাল। এটার সিনোনিম হতে পারে ইমপ্রেশনেবল, মানে অনুভূতিপ্রবণ, হতে পারে জুভেনিলিটি মানে তারুণ্য, হতে পারে অকওয়ার্ড এজ, হতে পারে পিউবার্টি। এগুলো একটু নিচেরগুলো বলে দিই। অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক, ইনফ্যান্সি শিশুকাল। সব ওয়ার্ডের সিনোনিম তো হয় না, কিন্তু একটি ওয়ার্ডের মতো বোঝায় আরেকটি ওয়ার্ড, এটা কিন্তু হয়। সো সব ওয়ার্ডই আমাদের পড়তে হবে। সে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এইসব ভ্যারি করবে না আসলে। আর আমাকে ইংরেজি শিখতে হলে অবশ্যই সব ওয়ার্ডই শিখতে হবে। অ্যাক্ট ছিল, এই যে অ্যাক্ট মানে আচরণ, ইরেসপেক্টিভ কোনো কিছু বিবেচনা না করে, নির্বিশেষে। আইডেন্টিফাই চিহ্নিতকরণ। চাইল্ডহুড, অ্যাডাল্টহুড, এই হুড লাগলেই সে কাল বোঝানো হচ্ছে আর কি। চাইল্ডহুড শৈশবকাল, অ্যাডাল্টহুড প্রাপ্তবয়স্ক কাল, এগুলো বোঝাচ্ছে। ট্রানজিশন রূপান্তর, একটা থেকে আরেকটাতে যাওয়া। লাইফ স্প্যান জীবদ্দশা। এখানে ক্যারেক্টারাইজড বলতে চিহ্নিত বা সংজ্ঞায়িত বা চিত্রিত বোঝানো যেতে পারে। ফাস্ট দ্রুত, পেস্ড মাত্রা দ্রুত মাত্রা। বায়োলজিক্যাল জৈবিক। আসপেক্ট দিক, এখানে ড্রাইভ মানে প্রভাবিত করা বোঝানো হয়েছে। পিউবার্টি বয়সন্ধিকাল। প্যাসেজ ভ্রমণ বা যাত্রা বা রূপান্তর, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। ডিটারমিন্যান্টস নির্ধারক। ফেয়ারলি বলতে আসলে এখানে বোঝানো হয়েছে মোটামুটি বলতে পারি আমরা। সিচুয়েশন অবস্থা। আরবানাইজেশন নগরায়ন। স্প্রেড মানে ছড়িয়ে পড়া। গ্লোবাল কমিউনিকেশন বৈষয়িক যোগাযোগ। সেভারেল কিছু। আর কি মানে গুরুত্বপূর্ণ, ডেভেলপমেন্ট এখানে বিকাশ, তাহলে কিছু গুরুত্বপূর্ণ বিকাশ। এটা যৌনতা বা যৌন বিষয়। ম্যাচুরেশন পূর্ণতা প্রাপ্তি। অ্যাকুইজিশন অর্জন। স্কিল দক্ষতা। পোটেনশিয়াল সম্ভাবনা। এক্সার্ট মানে হচ্ছে প্রয়োগ করা বা বিস্তার করা। ও ট্রিমেন্ডাস, ট্রিমেন্ডাস মানে বিশাল ব্যাপক। এই ছিল এই প্যাসেজটি থেকে আসতে পারার মতো ইম্পর্টেন্ট সেই ওয়ার্ডগুলো যেগুলোর আমরা সিনোনিমিয়াস্টিক চিহ্ন হিসেবে পেতে পারি, অথবা পেতে পারি এই যে শব্দগুলো দিয়ে বলবে যে এই শব্দগুলোর কাছাকাছি শব্দ নিচের কোনটি সেটি ঠিক করুন। ওকে, আর কথা বাড়াবো না, নিশ্চয়ই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি ভুলের ঊর্ধ্বে নই। আর আমি আসলে যদি আমার কোনো কাজে যদি কেউ কষ্ট পান বা ভাবেন যেটা করা উচিত হয়নি, ওটা করা উচিত হয়নি, তাহলে সেটা বলবেন, কোনো সমস্যা নেই। ভালো থাকবেন, নিজের উন্নতি
সাধনের জন্য যা করতে হবে সেটি নিয়ে ভাবুন এবং কাজে লেগে যান। আর স্বপ্ন মানে হচ্ছে ভাবা এবং কাজ, ভাবনাযোগ কাজ, ভাবনা প্লাস কাজ ইকুয়াল টু স্বপ্ন। শুধু ঘরে বসে থেকে যদি ভাবেন, কাজ না করেন, তাহলে কিন্তু স্বপ্ন হবে না। এবং আপনাদের বইয়ের প্যাসেজেই তো ড্রিমস নামে একটা ইউনিট রয়েছে, সেই ইউনিটে কবিতা রয়েছে, আমি সেগুলো বোঝাবো, চেষ্টা করব বোর্ডে বোঝানোর জন্য। খুব তাড়াতাড়ি আমি হয়তো বা বোর্ডে গিয়েও পড়াবো আপনাদেরকে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, এই প্যাসেজগুলোকে ভালো করে পড়বেন। আসসালামু আলাইকুম।